ভিডিওটিতে ক্লিক করার জন্য আপনাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল ওয়েস্ট বেঙ্গল ডিএসএলআরই। তো ফ্রেন্ডস, ইতিমধ্যেই মলয় মুখোপাধ্যায় তিনি তার ফেসবুক পেজে কিন্তু একটি পোস্ট করেছেন এবং একটি ডিএর বিষয় নিয়ে কিন্তু আলোচনা করেছেন। ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। চ্যানেলে যারা এই ভিডিওটি প্রথম দেখছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে রাখবেন প্রত্যেক দিনের আপডেট পাওয়ার জন্য। তো এখানে মলয় মুখোপাধ্যায় বলেছেন, ইতিমধ্যেই কর্মচারী বন্ধুরা জেনে গিয়েছেন যে ডিএ মামলার সিরিয়াল আরও কিন্তু 60 নম্বরে এবারও কিন্তু 60 নম্বরে পড়েছে। গত 18/3/2024 এবং 2/5/2024 এবং 3/11/23 এই তিনটি ডেটের সিরিয়াল ছিল 60 নম্বরে। এর মধ্যে গত 3/11/23 প্রথমার্ধে কিন্তু শেষ দিকে 1.16 দেখুন, এবং 60 নম্বরে সিরিয়ালে আসলেও কিন্তু তা শোনা হয়নি। সত্যি কি বিচারের বাণী নীরবে নির্ভীতে কাঁদে এবং বারোবার কিন্তু মামলাটি কজ লিস্টে উঠলেও কিন্তু তা শোনা হচ্ছে না। মলয় মুখোপাধ্যায় বলেন, আগামী 15/7/2024 যে মামলাটি শোনা হবে সেই ভরসা সত্যি আমরা করতে পারছি না। দেশের সর্ববৃহৎ আদালতের ওপর আমরা এই আশাটুকু কি রাখতে পারি না যে আইন মোতাবেক মামলাটি এবার শোনা হোক। আমরা তথা এই রাজ্যের সরকারি কর্মচারী থেকে অবসরপ্রাপ্ত কর্মচারীদের এই দাবিটি কিন্তু এবার মানা হোক। গত 5/12/2022 মামলাটির সিরিয়াল 34 নম্বরে ছিল। সরকারের পক্ষে পাসভার চাওয়া তা 68 নম্বরে গিয়ে কিন্তু দাঁড়ায় এবং 64 নম্বরে গিয়ে দাঁড়ায় এবং 64 নম্বর সিরিয়াল কিন্তু মাননীয় বিচারপতি দত্ত শুনেছিলেন এবং গত 3/11/23 কিন্তু মামলাটি 60 নম্বরে থাকলেও কিন্তু ওই দিন মামলাটি দুপুর 1:16 কিন্তু উঠলেও তা শোনা হয়নি। তাই আগামী 15/7/2024 মামলাটি 60 নম্বরের সিরিয়ালে থাকলেও তা যে নির্দিষ্ট সময়ের মধ্যে উঠবে না তা কিন্তু অবশ্য আমরা এখনও জোর দিয়ে বলতে পারছি না। দেশের সর্বোচ্চ আদালতের উপর আমাদের আস্থা ভরসা আছে। আশা রাখি ওই দিন মামলাটি শোনা হবে। এবং মলয় মুখোপাধ্যায়, কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়ি, তিনি তার ফেসবুক পোস্টে কিন্তু পোস্ট করেছেন। এই ছিল আজকে একটি ছোট্ট আপডেট। এই ধরনের প্রতিদিন সরকারি কর্মচারীদের আপডেট পেতে চ্যানেলটিকে ফলো করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে রাখতে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিজের খেয়াল রাখবেন। থ্যাংক ইউ।